সিঁড়ি রডগুলো যদি আমি দেখাই, আমি এটা হচ্ছে আমি আবার থার্ড ফ্লোরের জন্য যে সিঁড়ির রড বাইন্ডিং করছি, এটা আমি করছি। এখানে দেখেন আমি কত ইঞ্চিতে রড বাইন্ডিং করছি, একটু জুম করে দেখাও। এই যে 5 ইঞ্চি, এই যে 5 ইঞ্চি, এই যে 5 ইঞ্চি, এই যে 5 ইঞ্চি। অর্থাৎ আমার ড্রয়িং এ আছে এই মেইন রোডগুলো প্রত্যেকটা 5 ইঞ্চি সেন্টার সেন্টার। তো আমি এখানে 5 ইঞ্চি সেন্টার সেন্টার বাইন্ডিং করছি, এবং এক্সট্রা টপ যেগুলো আছে সিঁড়ির এক্সট্রা টপ গুলাও এই যে আমি 5 ইঞ্চি সেন্টার সেন্টার করছি। এই যে আমি যদি দেখাই 5 ইঞ্চি সেন্টার সেন্টার করে দিচ্ছি প্রত্যেকটা। অর্থাৎ আমি ড্রয়িং এর সাথে 100% মিল রেখে রড বাইন্ডিং গুলা করছি। এখানে টোটাল রড হচ্ছে আমার কয়টা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10টা, এবং এক্সট্রা টপ খাইছে এখানে 9টা। কিন্তু ওরা দিছে মেইন রড দিছে 7টা, এক্সট্রা টপ রড দিছে 6টা। তাহলে এতগুলা রড যে সিঁড়িতে কম হয়েছে, তাহলে সিঁড়িটা কতটুকু দুর্বল হয়েছে? অনেকটা দুর্বল হয়েছে। আর আমার এই যে সিঁড়ি রড বাইন্ডিং যেটা কেচি সিঁড়ি দেওয়া হয়েছে এখানে ড্রয়িং এ, আমি এখান থেকে কেচি সিঁড়িটা উঠাইছি। দেখেন আমার নিচের লেয়ারের যে মেইন রড আছে, নিচের লেয়ারের মেইন রড উপরে এসে উঠছে, নিচের লেয়ারের মেইন রড আমার উপরে এসে উঠছে, এবং নিচের লেয়ারের রডগুলো আমার এক্সট্রা টপ হয়ে গেছে। এখানে একটা কেচি তৈরি হয়েছে, একটু ঘুরাইয়া দেখাও তো। এই যে, এই যে কেচি কিভাবে উৎপন্ন হয়েছে, নিচের রডগুলা উপরে এসে উঠছে, এবং নিচের রডগুলা আপনার ক্র্যাঙের এক্সট্রা টপ উঠছে। এই সিঁড়ির বাইন্ডিং রড, এই হচ্ছে মূল সিঁড়ি। খুবই গুরুত্বপূর্ণ, দক্ষ মিস্ত্রি ছাড়া সিঁড়ির কাজ করানো যাবে না, দক্ষ মিস্ত্রি দিয়ে সিঁড়ির কাজটা করাতে হবে। এই জন্য আমরা যখন কাজটা করাবো, সে কতটুকু কাজ জানে, ড্রয়িং কতটুকু বুঝে, তাকে জিজ্ঞাসা করতে হবে যে আমার এখানে সিঁড়ির রড বাইন্ডিং গুলো কিভাবে দেওয়া হয়েছে, ড্রয়িংটা একটু আমাকে বুঝাই দাও। যদি সে বুঝাই দিতে পারে তাহলে তাকে দিয়ে কাজটা করান। আর নতুবা অদক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করালে আপনার বিল্ডিং এর অনেক বড় ক্ষতি হবে। আপনি তো আর ম্যাটেরিয়ালস কম দিচ্ছেন না, কিন্তু আপনি ম্যাটেরিয়ালস কম না দেওয়ার পরেও মিস্ত্রির অদক্ষতার কারণে আপনার কাজটা কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কতটুকু খারাপ হচ্ছে কাজটা। তো এই বিষয়ে আমরা সতর্ক থাকবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।